আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে সেতু এনজিও। তো সেতু এনজিও কিন্তু তারা একটা বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে প্রথম আলোর মাধ্যমে। তো সেটার নিয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে কিনা। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখি আমি তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কিনা, যেহেতু ওয়েবসাইটে মানুষ এত ঢুকে না তার জন্য নাই, এখানে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নাই। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি। তো নিয়োগ বিজ্ঞপ্তির আমরা যেটা দেখতে পাচ্ছি, এই এই সেই এই সেতু সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এটা আপনাদের সামনে আলোচনা করবো টোটাল বিস্তারিত। তো সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। সেতু এনজিও জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা। বিগত 42 বছর যাবৎ ক্ষুদ্র কর্মসূচি, স্যানিটেশন, চিকিৎসা, স্বাস্থ্য, যুব উদ্বুদ্ধকরণ, শিশু শ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার বর্তমানে খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের 16টি জেলায় প্রায় 2 লক্ষর পরিবারকে সেবা করা হচ্ছে। এমআরএ নিবন্ধনভুক্ত এবং পিকেএফসি ও ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত দারিদ্র্য বিমোচনের কর্মসূচির এই আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাভোগী মানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীগণের নিকট হতে নিম্নলিখিত পদে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। তো প্রথমেই তারা যে পদটা দিয়েছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আপনার 1 নম্বর পদটা দিয়েছে হচ্ছে গিয়া আপনার ব্যবস্থা নিরীক্ষা, পদ সংখ্যা 2। শিক্ষাগত যোগ্যতা, এই যে পদ সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বাণিজ্য, সিএ, সিসি, বয়স সর্বোচ্চ 40, সংশ্লিষ্ট বয়স পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন বেতন 37,370 টাকা এবং নিয়মিতকরণের পর 39,125 টাকা তারা এটা উল্লেখ করে দিয়েছে। 2 নম্বর পদে হচ্ছে কি আপনার যে প্রশিক্ষক, পদ সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বয়স সর্বোচ্চ 40, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আপনার 3 বছর অভিজ্ঞতাও থাকতে হবে। শিক্ষানবিশ বেতন 27,000 টাকা এবং নিয়মিতকরণের পরে 32,000 টাকা। তো এটা হচ্ছে কি আপনার তাদের এই যে 3 নম্বর পদে হচ্ছে শাখা ব্যবস্থাপক। এই দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক। তো পদ সংখ্যা 30 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বয়স 28 থেকে 35, সংশ্লিষ্ট 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন 24,000 টাকা শিক্ষানবিশ এবং 27,900 টাকা হচ্ছে গিয়ে স্থায়ী করার পর। তো তারপরে 4 নম্বর পদ যেটা আছে, তো 4 নম্বর পদটা নিয়ে একটু আলোচনা করি। 4 নম্বর পদ হচ্ছে গিয়ে অভ্যন্তরিক নিরীক্ষা। 4 নম্বর পদটা হচ্ছে গিয়া অভ্যন্তরিক নিরীক্ষা, অর্থাৎ যেটা হিসাব রক্ষক পদ হিসাবে। এটা পদ সংখ্যা 6 জন। এই যে শিক্ষাগত স্নাতকোত্তর বাণিজ্য, সিএ, সিএসসি, তারপরে 28 থেকে 35, হ্যাঁ 28 থেকে 35, সংশ্লিষ্ট পদে 3 বছর বাস্তব অভিজ্ঞতা। এই যে আপনার এই শিক্ষানবিশে 24,050 টাকা এবং নিয়মিত করার পরে 27,900 টাকা বেতন নির্ধারণ করা হবে। তারপরে আছে হচ্ছে গিয়ে 5 নম্বর পদে আছে হচ্ছে গিয়ে আপনার ফিল্ড অফিসার। এটা হচ্ছে 120 জন পদ সংখ্যা। তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বয়স 25 থেকে 35, অভিজ্ঞতা প্রয়োজন নেই। বেতন 18,000 টাকা প্রথম শিক্ষানবিশেষ এবং 20,800 টাকা হচ্ছে গিয়ে আপনার এই এই আপনার এই যে নিয়মিতকরণ পরে। তো আমরা নিচে শর্তাবলী একটু দেখি, শর্তাবলী কী দিয়েছে তারা। শর্তাবলী দিয়েছে হচ্ছে গিয়া শর্তাবলীতে তারা দিয়েছে হচ্ছে গিয়ে 1 নম্বর হচ্ছে গিয়ে শিক্ষানবিশেষ। এই শিক্ষানবিশেষ কাজ 6 মাস পরে আপনাকে নিয়মিতকরণ হবে। 2 নম্বরে হচ্ছে গিয়া নিয়মিতকরণের পর সংস্থার বিধি অনুযায়ী উৎসব ভাতা, নববর্ষ ভাতা, বিমা 100% সিএফ এবং আনুষঙ্গিক ভাতা সুবিধা প্রদান করবে। 3 নম্বর এবং 5 নম্বর পদের জন্য আবাসিক সুবিধা আছে। আবার মানে তারপর ব্রাঞ্চে থাকতে হবে। 4 নম্বর পদে হচ্ছে গিয়ে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সীমা শিথিলযোগ্য। 5 নম্বর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন স্নাতক সমূহ শিথিলযোগ্য। চাকরি নিয়মিত করার পর 3 বছরের মধ্যে কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে। 6 নম্বরে আছে হচ্ছে কি আমরা 6 নম্বর পদটা দেখেন। 6 নম্বর চাকরি যোগদানের সময় নগদ 10,000 টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে। 7 নম্বরে আছে হচ্ছে কি 1, 2, 3, 4 পদের জন্য মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন। হ্যাঁ, এটা 7 নম্বরে পদ দিছে। তো আমরা পরে নিচে আর একটু যাই। নিচে যদি 7 নম্বর পরে এখানে আবার এটা দেখি। তো 8 নম্বরে সে প্রার্থীকে 8 নম্বরে হচ্ছে গিয়া 8 নম্বর হচ্ছে গিয়া
প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে। 9 নম্বর, লক্ষ্যমাত্রা অর্জনকারী মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে। অধূমপায়ী ও মাদকাসক্তি আবেদন করার প্রয়োজন নেই। তো তারা দিয়েছে এই যে এখানে দেখেন, এই যে এটা দেখেন। তো পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল সনদের ফটোকপি, এই যে সকল সনদের ফটোকপি, মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে অর্থাৎ নিজের হাতে আবেদন লিখতে হবে। তো আবেদন লিখে 12ই জানুয়ারি, অর্থাৎ এই যে 12 তারিখের মধ্যে আপনার তাদের ঠিকানায় পৌঁছাতে হবে। তো আপনার আবেদনটা লিখবেন হচ্ছে এই যে নির্বাহী পরিচালক সেতু, TNT কলোনি রোড, কোটপাড়া, বক্স অফিস 10, কুষ্টিয়া, এই ঠিকানায় কুরিয়ার সরাসরি কুরিয়ার ডাকযোগে পৌঁছাতে হবে। প্রার্থীকে খামের উপরে পদের নাম লিখতে হবে। তো এই ছিল মোটামুটি আপনার যে সেতুর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেটার বিস্তারিত। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা সকলে জানেন আমার চ্যানেলটি সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।